আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করে দেখাবো আলু দিয়ে দেশি মুরগি। দেখেন, প্রথমে একটা কড়াই বসাই দিলাম। তারপরে কড়াইটা গরম হলে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেবো। এখানে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি মাঝারি সাইজের 4টা পেঁয়াজ নিয়েছি। আপনারা এখানে কম বেশি করতে পারেন। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধটা যেন চলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব। আদা রসুন এখানে দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখানে লাল মরিচের গুঁড়া আছে 1 চামচ, হলুদের গুঁড়া আছে 1/2 টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া আছে 1/2 টেবিল চামচ। মশলাগুলি ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি ঢেলে দেব। পানি ঢেলে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া দিয়ে এখানে আস্ত গরম মশলা ঢেলে দেব। এখানে নিয়েছি 4টা এলাচ, 2টা লবঙ্গ, দারচিনি, তেজপাতা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণ দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। নাড়াচাড়া করে একটু যখন দেখবো এভাবে তেলটা উপরে ভেসে উঠেছে তখন ধুয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দেবো। এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি। নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে ভালো করে মুরগির গায়ে সব মশলা লেগে যায়। তারপরে এখানে ঢাকনাটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ভালো করে কষায় নেব। 5-10 মিনিট এভাবে কষানোর পরে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেবো। এখানে আমি 4টা আলু নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, আরও বেশিও দিতে পারেন, সমস্যা নেই। আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো যাতে আলুর গায়ে সব মশলা লেগে যায়। তারপর এখানে ঢাকনা দিয়ে দেবো। 5-10 মিনিট কষানোর পরে ঢাকনাটা সরাইয়া আবার একটু নাড়াচাড়া করে দেব। মশলা দিয়ে দেবো, গরম মশলা গুঁড়া। এটা দিয়েছি আমি রান্নার মাঝামাঝি টাইমে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে দেব। দেখুন কষানো মাংসটা কি সুন্দর একটা কালার আসছে, দেখতে কত লোভনীয় লাগছে। তারপরে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দেব। এটা যেহেতু আলু দিয়ে একটু ঝোলঝোলই হবে তার জন্য একটু পানির পরিমাণটা একটু বেশিই দেওয়া হবে। নাড়াচাড়া করে যখন দেখলাম হয়নি পানিটা, তখন আর একটু পানি দিয়ে দেব। এখানে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। 5-10 মিনিট রান্নার পরে দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। এখন আমরা জিরা গুঁড়া দিয়ে দেব।
রান্নার শেষে জিরা গুঁড়াটা দিলে রান্নার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত জিরা গুঁড়োটা ব্যবহার করিনি। জিরা গুঁড়োটা দিয়ে 5-10 মিনিট একেবারে হালকা আছে বসায় রাখবেন, তাতে রান্নার টেস্টটা আরও বেশি ভালো আসে। দেখুন আমার রান্না কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন রান্না কত সুন্দর হয়েছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে সেটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।